আমি একটা মাছ ধরেছি। খুব এক্সাইটেড, কি হবে জানি না, দেখা যাক কি মাছ ওঠে। ওই দেখো, মা একটা মাছ ধরেছে। এই একটুখানি মাছ, তার তেজ দেখো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছে সবাই? আমি অর্পিতা, আবার কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এই হচ্ছে ছিপ আর এই হচ্ছে বড়শি। তো আজকে কিন্তু আবারও মাছ ধরবো। তো দেখা যাক আমরা কতগুলো মাছ ধরতে পারি। একদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ছিপ দিয়ে মাছ ধরার, তো তাতে তোমরা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছো, তাই জন্য কিন্তু আজ আবারও ছিপ দিয়ে মাছ ধরতে চলে এসেছি। আর আজ কিন্তু আমি একা আসিনি, আজ কিন্তু আমার সাথে মাও এসেছে ছিপ দিয়ে মাছ ধরার জন্য। আর জানো তো বন্ধুরা, আমার থেকেও ভালো কিন্তু মা মাছ ধরতে পারে। ধরা দেখতে যতটা না ভালো লাগে, ততটাই কিন্তু ধৈর্যের প্রয়োজন হয়। আর যারা মাছ ধরে তারা অবশ্যই জানে যে মাছ ধরা কতটা কষ্টের। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু মাও একটা পুঁটি মাছ ধরে ফেলেছে। তো পুঁটি মাছটা ছাড়াতে গিয়ে আমার কিন্তু প্রায় নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। মাছটা এত পরিমাণে লাফালাফি করছিল যে আমি ওকে বড়শি থেকে বেরই করতে পারছিলাম না। বছরে পুকুরে এত পরিমাণ কলমি গাছ হয়েছে, যার জন্য পুকুরটা কেমন একটা নোংরা হয়ে। তো গাইস দেখো, আর একটা জিনিসও তোমাদের দেখাই। আমাদের পুকুরে না এইসব ছোট ছোট পাতা পাতা কি গাছ না ভর্তি হয়ে গেছে। এই ছোট ছোট পাতাওয়ালা গাছগুলো কি গাছ তোমরা কি বলতে পারবে? কিন্তু প্রায় মাছ ধরে থাকে, কিন্তু মাছ খেতে যতটা না ভালো লাগে ততটাই কিন্তু ধরতে ভালো লাগে। আর এখানে কিন্তু মাছ ছিপ দিয়ে বেশ অনেক কটাই মাছ ধরে নিয়েছিল। তোমাদের একটু দেখাই, তো এই বালতির মধ্যে কিন্তু সব মাছগুলোকে রাখা রয়েছে, সব কটা মাছ কিন্তু। তো গাইস তোমাদের একটা জিনিস দেখাই, এই পাশে হচ্ছে আমাদের পুকুর আর এই পাশে হচ্ছে একটা ড্রেন। তো যখন বৃষ্টি হয় না, আমাদের এই পুরো ভেরিটাই ডুবে যায়। পুকুর থেকে মাঠের ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো? এখানেই কিন্তু বাবা মাছ মাছ ধরার সব জিনিসগুলোকে রেখে দিয়েছে। তো বন্ধুরা, এই জিনিসটার নাম কি বলো তো? জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।